এত পরিমাণ ইবাদত ইবলিস শয়তান করলো। এত ইবাদত করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মারদুদ হয়ে গেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ও আমার ফেরেশতার দল শোনো, তোমাদের মধ্যে থেকে একজন মারদুদ হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে। তোমাদের মধ্যে থেকে একজন বিতাড়িত হবে, সে গোমরা হয়ে যাবে। এই খবর যখন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়েছেন, ফেরেশতা সবাই মিলে ইবলিস শয়তানের কাছে গিয়া বলে, হুজুর, আল্লাহ তো বলছে আমাদের মধ্যে একজন মাহরুম হয়ে যাবে, আমাদের মধ্যে থেকে একজন বিতাড়িত হয়ে যাবে, আমাদের মধ্যে থেকে একজন মাহরুম হবে। আপনি একটু দয়া করে আমাদের জন্য দোয়া করেন। প্রত্যেকটা ফেরেশতার জন্য ইবলিস দোয়া করলো। যেই ফেরেশতা গেল, ওই ফেরেশতার জন্য হাত উঠাইয়া উঠাইয়া ওই মালিকের দরবারে ইবলিস দোয়া করলো। কিন্তু রে বাবা, ইবলিস নিজের জন্য দোয়া করে নাই। ও জানে, ও মনে করলো আমার এত দাপট, আমার এত ক্ষমতা, আমার কিছুই হইব না। ঠিক কিনা? আমি এত বছর যাবত ক্ষমতায়, আমার কেউ কিছুই করতে পারবে না। অহংকার, ঠিক কিনা জোরে কও। হে বাবাজিরা, ইবলিস শয়তান ও নিজের জন্য দোয়া করে নাই, নিজের জন্য মালিকের দরবারে হাত জাগায় নাই, আর আল্লাহকে বলে নাই, রে আল্লাহ, আমাকে তুমি মাহরুম করো না, আমাকে তুমি মারদুদ বানাইও না। ওর দোয়া অন্য ফেরেশতাদের জন্য কবুল হইল, কিন্তু ইবলিস নিজের জন্য দোয়া করে নাই। কেন দোয়া করে নাই? কয় ওর মধ্যে আল্লাহ, ওর মধ্যে অহংকার ঢুকে গেছে। এই এক অহংকার সব ইবাদত বরবাদ করলো। এর যুবক, ইবলিস শয়তান চুরি করছে নি? হ্যাঁ, ইবলিস শয়তান ঘুষ খাইছে? ঘুষ খায় নাই, সুদ খায় নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, গালাগালির গুনাহ নাই, মারামারির গুনাহ নাই, বদনজরি জিন্দেগিতেও করে নাই। ইবলিস শয়তানের আমলনামায় দ্বিতীয় কোন গুনাহ তালাশ করে পাবা না, কোন গুনাহ ইবলিসের আমলনামায় নাই। এ বাবা, নামাজ কাজার গুনাহ নাই, ওই যে রোজা কাজার গুনাহ নাই, ইবাদত বন্দেগী কম করার গুনাহ নাই, বদনজরির গুনাহ নাই, গীবত শিকায়েত করার গুনাহ নাই, হিংসামির গুনাহ নাই। ইবলিস শয়তানের অন্য কোন গুনাহ নাই, শুধুমাত্র একটা গুনাহ। কি গুনাহ? একবার অহংকার করলো, ওই একবারের অহংকারে তার ক্ষমতা বরবাদ হয়ে গেল, একবারের অহংকারে তার মসনদ বরবাদ হয়ে গেল, একবারের অহংকার ইবলিসের সব ইবাদত বরবাদ হয়ে গেল, একবারের অহংকারের কারণে সব সেজদা বরবাদ হয়ে গেল, একবারের অহংকারের কারণে ইবলিস শয়তানের যত অর্জন ছিল সব অর্জন বরবাদ হয়ে গেল। জান্নাতের ধন ভান্ডারের মালিক ছিল লক্ষ লক্ষ বছর, সব বরবাদ হয়ে গেল। প্রধানমন্ত্রীগিরি বরবাদ হয়ে গেল সামান্য একটু অহংকারের কারণে। ঠিক কিনা বলো? হে বাবাজিরা, আজকে ইবলিসের যদি একবার অহংকারের কারণে এমন পরিণতি হয়, তোমার আমার অবস্থাটা কি হবে রে বাবা? তোমার আমার অহংকার তো একবার না, তোমার আমার অহংকার তো মাসব্যাপী, তোমার আমার অহংকার তো বছর ব্যাপী, তোমার আমার অহংকার তো জীবন ব্যাপী। ঠিক কিনা বলো? তুমি আমি অহংকার তো একবার করি না, তোমার আমার অহংকার মাসকে মাস চলতে থাকে রে বাবা। ইবলিস যদি একবার অহংকার কইরা তার এত নামাজ বরবাদ হয়ে যায়, হে বাবা চিন্তা করো তোমার নামাজের হালাত কি হবে। ইবলিস যদি একবার অহংকার করে এত ক্ষমতা ছুটে যায়, চিন্তা করো তোমার হালাত কি হবে রে যুবক। হে বাবাজিরা, আজকে অহংকারে তোমার কাছে যাওয়া যায় না, অহংকারের কারণে তোমার সাথে কেউ কথা বলতে পারে না, অহংকারের কারণে আলেমদেরকে মানুষই মনে করে না। ঠিক কিনা বলো? অহংকার এত, কোরআনের খাদেমকে মানুষই মনে করে না, আলেমদেরকে আলেম গণনায় ধরে না, এমন মানুষ আছে না নাই? হে বাবাজিরা, এই দুনিয়া একমাত্র বেঁচে আছে আলেম ওলামাদের কারণে, এই দুনিয়া একমাত্র বেঁচে আছে এই মাদ্রাসাগুলোর কারণে। এই মাদ্রাসাগুলো যখন বন্ধ হয়ে যাইব, এই দুনিয়ার হায়াতও শেষ হয়ে যাবে। এই দুনিয়া আমেরিকা লন্ডন বেঁচে আছে মাদ্রাসার কারণে। ও তোমার আমার ক্ষমতা আছে মাদ্রাসার কারণে।
কি প্রমাণ? প্রমাণ নাও। কয় প্রমাণ হলো আমার নবী বলেন লা তাকুমুস সাআতা হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ। ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না সেই সময় পর্যন্ত একটা মানুষ আল্লাহর নাম নেওয়ার মতো থাকবে। দুনিয়ার মধ্যে একটা মানুষ আল্লাহর নাম নিবে ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না। নবী হাদিসের মধ্যে বলেন এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে একজন মানুষ আর একজন মানুষকে বলতে থাকবে, রে বাবা আমাদের বাপ দাদারা একটা কালিমা কইরা মুসলমান হইতো, তোমরা কি কালিমাটা জানোনি? তখন একে অপরকে বলবে না না আমরাও তো শুনতাম, আমাদের বাপ দাদারাও তো একটা কালিমা পড়তো, কিন্তু এই কালিমাটা তো আমরা জানি না। এই হালাত যখন হবে এর কিছুক্ষণ পরে কিছুদিন পরেই বাবা কিয়ামত হয়ে যাবে, যখন একজন মানুষও আল্লাহর নাম নেবে না। এখন বলো আল্লাহর নাম এই মসজিদগুলো যদি বন্ধ হয়ে যায়, এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, এর 100 বছর পরে যাও এই এলাকায় একজনও আলেম পাবেননি। মনে করেন বাংলাদেশের সব মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল, আলেম ওলামা তৈরির কারখানা বন্ধ, ওই মসজিদগুলো বন্ধ। 100 বছর পরে দেখবেন একজনও আলেম দুনিয়ার মধ্যে নাই। শুধু আলেম কয় নামাজ পড়ার লোকও দুনিয়ায় পাবেন না, আল্লাহকে ডাকার মতো লোক দুনিয়ায় পাবেন না। ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেল মাদ্রাসাগুলো যতদিন আছে উলামায়ে কেরাম ততদিন আছে, মসজিদগুলো যতদিন আছে উলামায়ে কেরাম ততদিন আছে, এই আলেমরা যতদিন থাকবে ততদিন আল্লাহর নাম থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্যই তো দেখেন আপনারা যদি কোনো ওই কোরআনের বিরুদ্ধে যান আলেমরা কিন্তু দাঁড়াইয়া যায়। ঠিক কিনা বলেন? কারণ আলেমরা আপনাদেরকে বাঁচাইতে চায়। ঠিক কিনা? কিন্তু আমরা মনে করি না না এই হুজুরেরা আমাদের দুশমন। হে বাবা আল্লাহর কসম হুজুরেরা তোমাদের দুশমন নয়। এই যে হেফাজতের নেতা নেতৃবৃন্দ বলে গেল, আহমদ শফি আমাদের সারেতাজ রহমাতুল্লাহ আলাইহি ওনার নেতৃত্বে হেফাজতে ইসলাম আগাইয়া গেল। হে বাবা এদের উদ্দেশ্য দুনিয়া না, এদের উদ্দেশ্য ক্ষমতা না, এদের উদ্দেশ্য হলো তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করতে চায়। এরা যুবকের দল, আর কোনো মাকসাদ না, আর কোনো ধান্দা না। ওই যে দেখো আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি হক কথা বলার কারণে তার নাম পাল্টাইয়া রাখলো তেতুল হুজুর। ঠিক কি না জোরে কর? এই জালেমের দলেরা হুজুর হক কথা বলার কারণে এই জালেমগুলা হুজুরের নামই পাল্টাই ফেলাইছে। এ বাবাজিরা এই কামটা করতো কাফের মুশরিক আবু জাহেলের দলেরা। ওরা আল্লাহর নবীর নাম পাল্টাইয়া ফেলাইতো, মুহাম্মাদের পরিবর্তে নবীর নাম বলতো মুজাম্মাম। নাউজুবিল্লাহ কইতেন না, নবীর নাম মুহাম্মদ। ঠিক কিনা বলেন? আর কাফের মুশরিকরা নবীর নাম পাল্টাইতো কেন? কয় নবী যেহেতু ওদের মূর্তির বিরুদ্ধে কয়, ওদের বাপ দাদার পূজার বিরুদ্ধে কয়, ওদের মাটি পূজা মূর্তি পূজার বিরুদ্ধে বলেন, নবী যেহেতু হক কথা বলেন, এই কারণে ওদের খারাপ লাগে। খারাপ লাইগা নবীর নামটারই পাল্টাইয়া ফেলায়। ওই আবু জাহেল আর এই আবু জাহেলে কোনো পার্থক্য আসেনি? আরো জোরে কও। এ বাবাজিরা ওরা নবীর নাম পাল্টাইয়া আবু জাহেল হইল, এরা আহমদ শফির নাম পাল্টাইয়া আবু জাহেল। ঠিক কিনা বলো? এরা যদি নবী থাকতো, এই সময় যদি নবী থাকতো নবীর নামটারেও পাল্টাইতো। ঠিক কিনা বলো? এর প্রমাণ কয় নবী যাদেরকে চেয়ারে বসাইয়া গেল ওদের নাম যেহেতু পাল্টাইছে, নবী থাকলে নবীর নামটাও পাল্টাইতো। ওরা যেহেতু আলেমদেরকে জেলখানায় ঢুকাইছে, নবী যদি থাকতো নবীরেও জেলখানায় ঢুকাইতো। ঠিক কিনা বলো? হে যুবকের দল, ওই যে আবু জাহেল আবু লাহাব ওরা যেই ভূমিকায় অবতীর্ণ হলো, এই আমাদের বর্তমান কিছু মানুষ এরাও আবু জাহেল আবু লাহাবদের ভূমিকায় আছে। ঠিক কিনা বলো? আবু জাহেল আবু লাহাব যেমন জাহান্নামে যাইব,
তোমরা অপেক্ষায় থাকো আলেমদের বিরোধিতা কইরা, মাদ্রাসা মসজিদের বিরোধিতা কইরা আল্লাহর জান্নাতের খাতির তোমরা পাইতা না। ঠিক কিনা বলো? আল্লাহর নবীর দায়িত্বশীল যারা, এদের সাথে দুশ্মনী করো আর বড় বড় জান্নাতের খাওন খাইতে চাও, কশিনকালেও সম্ভব হবে না। হে বাবাজিরা, এই মাদ্রাসাগুলো আছে, এই কারণে তুমি আমি বেঁচে আছি। ঠিক কিনা বলো? যদি মাদ্রাসাগুলো না থাকতো, আল্লাহর নাম নেওয়ার মতো একটা মানুষ এই দুনিয়ার মধ্যে পাওয়া যাইতো না। এখন যদি বন্ধ করে দেন, 100 বছর পরে তালাশ করে কিছুই পাবেন না, কোনো আলেম পাবেন না, কোনো মানুষ পাবেন না, আল্লাহর নাম নেওয়ার মতো একটা মানুষও দুনিয়ায় পাওয়া যাবে না। আরে পর্দার অন্তরালের মা ও বাবাজিরা, ভালো করে শুনেন, তাহলে বোঝা গেল এই মাদ্রাসাগুলোর বরকতে আপনি আমি বেঁচে আছি। এই মাদ্রাসাগুলোর বরকতে আমেরিকা লন্ডন বেঁচে আছে, মাদ্রাসাগুলোর বরকত ওই চীন জাপান বেঁচে আছে, ইন্ডিয়া বেঁচে আছে। এ যারা মাদ্রাসার বিরোধিতা করো, তোমরাও মাদ্রাসাগুলোর বরকতে বেঁচে আছো। এই মাদ্রাসাগুলো যখন বন্ধ হয়ে যাবে, তখন বুঝবা কি অবস্থা, কিয়ামত কত তাড়াতাড়ি চলে আসে রে বাবা। এরে যুবকের দল, তাহলে বুঝা গেল এই মাদ্রাসার বরকতে আমরা বেঁচে আছি। 2 নম্বর, এই মাদ্রাসার কারণে তুমি আমি মানুষের কাতারে দাঁড়াইলাম। যদি মাদ্রাসাগুলো না থাকতো, তুমি আমি মানুষের কাতারে দাঁড়াইতে পারতাম না। কি প্রমাণ হলো রে বাবা, বিবাহ শাদী ছাড়া পুরুষ মহিলার মিলন হারাম। ঠিক কিনা জোরে কোন? স্কুলের কোন বইতে লেখা আছে? কলেজের বইতে লেখা আসেনি? ওই যে মেট্রিক আই বিএ এমএ বইতে লেখা আসেনি? লয়ের বইতে লেখা আসেনি? কিন্তু আপনারা জানেন কি না এই মাসালা? জানেন না? এই মাসালা জানেননি যে বিবাহ ছাড়া পুরুষ মহিলা মিলন হারাম? জানেন না? কোত্থেকে জানলেন? মাদ্রাসার বরকত ওলামায়ে কেরাম বয়ান করছেন, জানছেন। ওই মাদ্রাসায় পড়াইছে, হুজুরেরা মসজিদে বয়ান করছে, কোরআন হাদিসের আলোচনা আপনারা শুনছেন, মাসআলা মাসাইল শুনছেন। এই কারণেই তো আপনারা এই মাসআলা জানলেন। যদি এই মাসআলা না জানতেন, কুকুরের মধ্যে আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। কুকুরের মিলনের জন্য বিবাহ শাদী দরকার নাই। আপনারাও যদি না জানতেন, ওই কুকুরের মতো কাজগুলো হয়ে যাইতো। ওই যে আমেরিকা লন্ডন জাপানের দিকে তাকাইয়া দেখো, ওদের মধ্যে আর কুত্তার মধ্যে পার্থক্য নাই। ঠিক কিনা বলো? কুকুরেও যেমন রাস্তার মধ্যে ওপেন যৌনাচার করে, ওরাও রাস্তাঘাটের মধ্যে ওপেন যৌনাচার করে, বিবাহ শাদী ছাড়াই সন্তান নেয়। আজকে আপনার আমার মধ্যে মাদ্রাসার নূর ঢুকলো, কোরআন হাদিসের নূর ঢুকলো, আলেম ওলামাদের বয়ান ঢুকলো, যার কারণে আমরা কুত্তার কাতার থেকে বের হইয়া মানুষের কাতারে দাঁড়াইতে পারলাম, আশরাফুল মাখলুকাতের কাতারে দাঁড়াইতে পারলাম। ঠিক কিনা? এর বরকত হলো মাদ্রাসা, এর বরকত হলো উলামায়ে কেরাম। হে বাবাজিরা, অস্বীকার করার কোনো সুযোগ নাই, কারণ আপনাদের বাংলা বইতে এই মাসআলা নাই, কলেজের বইতে নাই, স্কুলের বইতে নাই, ও ইউনিভার্সিটির বইতে নাই, কোন জায়গায় একটা মাসআলা পাবেন না। তাহলে মাসআলা কোত্থেকে জানলেন? কয় মাদ্রাসার নূর, মাদ্রাসার মাধ্যমে মাসআলা জানলাম, মাদ্রাসার আলো আমার অন্তরের মধ্যে ঢুকলো। এই কারণেই তো মাদ্রাসায় মানুষের কাতারে দাঁড়াইতে পারলাম। আজকে দেখেন তাসলিমা নাসরিন শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত কম নাকি বেশি? কত বড় ডাক্তার, কিন্তু মানুষ না অমানুষ। কি প্রমাণ? ও জান্নাতও বিশ্বাস করে না, জাহান্নামও বিশ্বাস করে না। ও বলে পুরুষ যদি 3টা-4টা বিয়ে করতে পারে, মহিলারা কেন 4টা বিয়ে করতে? এই জালেম শিক্ষা দীক্ষায় কোনো কম নাই, কিন্তু ওর মধ্যে মাদ্রাসার নূর ঢোকে নাই, আলেম ওলামাদের নূর ওর মধ্যে ঢোকে নাই, যার কারণে মানুষের কাতারে দাঁড়াইতে পারে নাই। এর বাবাজিরা, এই মাদ্রাসাগুলোর বরকত, এই বরকতে তুমি আমি মানুষের কাতারে দাঁড়াইতে পারলাম। এই মাদ্রাসাগুলোর বরকতে তোমার আমার সঠিক বিবাহ হইতেছে। এই মাদ্রাসাগুলোর বরকতে তোমার আমার আম্মা আব্বার সঠিক জানাজা হইতেছে। ঠিক কিনা বলো? এই মাদ্রাসাগুলোর বরকত
তুমি আমি সঠিক পথে চলতে পারতেছি। হে বাবাজিরা, আজকে ওই যে নবী মুহাম্মাদের নাম পাল্টাইয়া দিল, আহমদ শফি হক কথা বললো, আহমদ শফির নাম পাল্টাইয়া তেতুল হুজুর রাইখা দিল। আজকে আহমদ শফির সম্মান আছে, কিন্তু তোদের কোনো সম্মান নাই। ঠিক কিনা বলো? আহমদ শফি পালায় নাই, তোরা পালাইছস। রাগ করেননি? আহমদ শফি ওনার সম্মান নিয়ে আছেন, উনি ওনার মর্যাদার উপরে আছেন, কিন্তু তোদের সম্মান নাই, তোদের মর্যাদা নাই। তোদেরকেও তালাশ কইরা পাইলে বাইরে ভাড়াই বালাইব। যে আলেমদেরকে জেলখানায় ঢুকাইছো, এখন তোমরা তৈরি হও সবগুলা জেলখানায় ঢুকাল লাইগা। ঠিক কিনা বলো? এটা আল্লাহর খেলা। এ ভাই, যেই দলই করেন না কেন, আমার বাড়িও গোপালগঞ্জ, আমিও আওয়ামী লীগ, বুঝছেন? এই যে আমার ছাত্র আপনাদের ইমাম খতিব সাহেব, এও কিন্তু গোপালগঞ্জের মানুষ, তাই না? জানেন নি নাকি? মাশাআল্লাহ, আপনারা ভালো একজন ইমাম পাইছেন। আমার যোগ্য একটা ছাত্র, আলহামদুলিল্লাহ, খুব মহব্বতের। আমার করতে টাইনা লইছে, দেখেন না, নারায়ণগঞ্জের। আল্লাহ কবুল করে। ইমামদেরকে মোহাব্বত করবেন, আলেমদেরকে মোহাব্বত করবেন, কারণ নবী থাকলে করতেন না? হ্যাঁ, এটাই প্রমাণ যে এখন আলেমদেরকে মোহাব্বত করেন কিনা, এর প্রমাণ হবে যে নবী থাকলে আপনি নবীরও করতেন। কারণ নবী চইলা গিয়া ওই নবীর মেম্বারে আলেমদেরকে বসায় গেছে, নবীর জায়গায় আলেমদেরকে বসায় গেছেন। এদের সাথে বেয়াদবি করে যারাই করছে, ওরাই ধ্বংস হয়েছে 2 দিন আগে আর 2 দিন পরে। কারণ এদের সাথে বেয়াদবির কারণ হলো কোরআন হাদিস, আর তো কোনো কারণ নাই। হক কথা অন্ডা বয়ান করছে সুদের বিরুদ্ধে, এখন আপনি বেয়াদবি করছেন যে হুজুর আপনি জানেন কেমনে যে আমি সুদ খাই, আপনি সুদের ওয়াজ কেমনে করলেন? এই তো অপরাধ, আর কিনা কোনো অপরাধ আছে? বলেন, হুজুরেরা কি চুরি করছে, ডাকাতি করছে, জেনা করছে, ওই মদ খাইছে রাস্তার মধ্যে, তাহলে জেলখানায় নিল কেন? নিল হইল হুজুরেরা কেন হক কথা কয়? তাহলে নবী থাকলে নবী হক কথা বলতেন কি বলতেন না? হ্যাঁ, আল্লাহর নবী হক কথা কয়, কাফের মুশরিকরা আর পারে না নবীরে থামাইতে। এখন নবীর কাছে আইসা প্রস্তাব দেয় নবী, আমরা একটা সমঝোতা আসি। কি সমঝোতা? আমরা 1 বছর আপনার খোদার ইবাদত করব, আর আপনি 1 বছর আমাদের খোদার ইবাদত করবেন। বুঝেন নাই কি প্রস্তাব দিছে? যেহেতু খোদা আমাদেরও আছে আপনারও আছে, তো পেছ লেগে যাইব, ঝামেলা বাঁচবো। যখন দেখে যে ইসলামের বিজয়, এখন এই কাফের মুশরিকের দলেরা আইসা কয় নবী 1 বছর আমরা আপনার খোদার ইবাদত করব, আর 1 বছর আপনি আমার খোদার ইবাদত করবেন। নবী কয় অসম্ভব, চলবে না। আচ্ছা, এই প্রস্তাব যদি না মানেন, তাহলে আর একটা প্রস্তাব দেই। কি? আর একটা প্রস্তাব হলো, আপনি তো ওই যে বাইতুল্লাহ নামাজ পড়েন, আমাদের 360টা খোদা আপনার আশপাশ দিয়ে থাকে। কাবা শরীফে মূর্তি ছিল না, 360 জন। আপনি যখন নামাজ পড়ে বাইরাবেন, তখন আমার খোদার একটু আদর করে বাইরে কি করবে? আদর করবে। ওদের বিশ্বাস হলো মুশরিকদের যে আল্লাহ একজন আছে, বাকি আল্লাহ বিভিন্ন দায়িত্ব আমাদের খোদারে দিয়ে আল্লাহ অবসরে চলে গেছে। বন্ডরা কয় না আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া। এই বন্ডরের স্লোগান এটা। এই স্লোগান ওই মুশরিকদের থেকে আসছে। মুশরিকরা বলে যে আল্লাহ দায়িত্ব ভাগ কইরা দিয়া আল্লাহ গেছে অবসরে খালি হইয়া। এলো মুশরিকদের কথা। এজন্য ওদের অনেক খোদা দেখবেন, এক খোদায় আগে খাওন দেয়, এক খোদায় ওদেরকে শিফা দেয়, এক খোদায় ওদেরকে বিপদ থেকে বাঁচায়, এক খোদায় ওদেরকে অন্য অন্য জিনিস থেকে বাঁচায়। এখন এক সাহাবীর ঘটনা। ওই সাহাবী বলে, রসুল আমি যখন সফরে বাইরেছি একদিন, তো সফরে তো আমাদের একটা খোদা লইয়া বাইরিতে হয়। কেন? ওই খোদায় আমাদেরকে সফরের যত বিপদ আপদ আছে এগুলো থেকে বাঁচায়। তো আমি একদিন খোদাটা বানাইয়া পকেটে লইয়া লইছি, যাতে বিপদে বললে এই খোদা আমারে বাঁচাইতে পারে। এখন এই খোদা বানাইছে হইল আটা ময়দা দিয়া।
খোদা মাটি দিয়ে বানান যায়, আটা ময়দা দিয়ে বানান যায়, সিমেন্ট দিয়ে বানান, যা দিয়ে বানাবেন এই দিয়ে তো খোদাই দেব। আবার মাঝখানে কি দিতে হয়? বাঁশ, আইক্যওয়ালা বাঁশ দেওয়া, এটা তো খোদা হইব। ওই সাহাবী কয়, হুজুর আমি খাওন দিয়ে আটা ময়দা দিয়ে খোদা বানাইয়া পকেটে নিয়ে রওনা দিছি, রাস্তার মাঝখানে গিয়া দেখি আমার খাওন দাওন কিছুই নেই। এখন কইলাম যে খোদা তুই না আমার সফরের বিপদ আপদ দূর করস। কই আমি তো খাওন নাই, বিপদে পড়ছি। খোদাই কিছুই কয় না। খোদা আর না পাইলা পরে আমার খোদা নিজের খোদারে বাই করে আমি নিজেই খাইয়ে লেছি। এখন আমার খোদায় আমার রাস্তার যন্ত্রণা থেকে বাঁচাইলো না, আবার খাইয়া ফেলাইলাম, আমার কিছু কইলো না। এখন খাওয়ার পরে আমার চিন্তা হইলো কি আমার খোদায় না আমারে বাঁচাইবো বিপদের থেকে, আমি তো আমার খোদার এই খাইয়ে নিলাম, খোদাই তো কিছু কইলো না, তাহলে তো এই খোদার মানুষ যাইব না। রসুলের কাছে গিয়ে কালিমা বিবাহের পরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কাফের মুশরিকরা নবীর প্রস্তাব দিছে, 1 নম্বর 1 বছর আপনি ইবাদত করবেন, 1 বছর আমি। নবী কয় নো। দ্বিতীয় প্রস্তাব, আপনি নামাজ পড়ে বের হওয়ার সময় আমাদের খোদাগুলোর একটু আদর করে যাবেন, আপনি একটু আশীর্বাদ দিয়ে যাবেন। নবীকে আমি আশীর্বাদও দিতে পারতাম না, কোনোভাবে নবীর সাথে পারে না। এ ভাই, যারা আল্লাহর সৈনিক এরা অন্যায়ের পক্ষে নাই, ঠিক কিনা জোরে বলেন। হেফাজতের লাখ লাখ হাজার হাজার আলেমদেরকে নিয়ে জেলখানায় আটকাইছে, কেউ কি বাদ দিছে? একজন পারবা না জীবন। এরপর ওরা গিয়া প্রস্তাব দেয়, এ মুহাম্মদ, আচ্ছা যখন এইটা হইল না, তাহলে আসেন আমরা পুরা মক্কার মধ্যে সবচেয়ে বড় লিডার আপনাকে বানাই দিব। 1 নম্বর প্রস্তাব দিছে, মক্কার লিডার প্রধানমন্ত্রী থাকবেন আপনি। 2 নম্বর প্রস্তাব, মক্কার যত বড় ধনী আছে এর মধ্যে সবচেয়ে বড় ধনী হবেন আপনি, সব সম্পদ আমরা আপনাকে দিয়ে দেব। 3 নম্বর প্রস্তাব দিছে, মক্কার মধ্যে যত সুন্দরী নারী আছে যারে আপনি চাবেন এরাই না আপনার সামনে পেশ করব। দুনিয়ার যে 3টা লোভের জায়গা, 3টার প্রস্তাব নবীরে দিছে, ঠিক কিনা বলেন? নেতৃত্বের লোভ, পয়সার লোভ, নারীর লোভ। কি তবে কি করবেন আপনি? আমাদের পক্ষে বলতে হবে না, শুধু আপনি একটু চুপ থাকবেন বাস। আমাদের খোদার বিরুদ্ধে বলবেন না, পক্ষে বলা দরকার নাই, এটাই শুধুমাত্র আপনার জন্য যথেষ্ট। এই সব আমরা দিয়ে দেব। নবী কয় নো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ আয়াত নাযিল করছেন, হে পয়গম্বর সমঝোতার কোনো সুযোগ নাই। আপনি বলেন কোশ্চিন কালে অসম্ভব নয়, তোরা যার ইবাদত করস আমি তার ইবাদত করব না, আমি যার ইবাদত করি তাদেরও ইবাদত তোমরা করো না। যদিও বাহ্যিক দেখা যায় আল্লাহর ইবাদত করো, কিন্তু ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ কি কবুল হয় না কেন? কারণ তোমরা শিরিক করো, আল্লাহর সাথে মূর্তিদেরও পূজা করো। এই জন্য আল্লাহর ওই বাইতুল্লাহর তাওয়াফ করো, কবুল হয় না। নামাজও পড়ো, কবুল হয় না। ওই রোজাও তোমরা রাখো, কবুল হয় না। আমার আল্লাহ বলছেন, এ নবী আপনি বলেন আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। কই ওরা তো ইবাদত করে, কিন্তু আল্লাহ বললেন করে না। এর কারণ হলো এ বাবাজিরা ওরা শিরিক কইরা ইবাদত করে, আর শিরিক যুক্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। যদি কবুল করতে চাও শিরিক মুক্ত ইবাদত আল্লাহর দরবারে করতে হবে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল, যদি এই মাদ্রাসাগুলো না থাকতো আমরা বাঁচতে পারতাম না। মাদ্রাসাগুলো যদি না থাকতো আমরা মানুষ হইতাম না। এই মাদ্রাসাগুলোর বরকতে ঈমান নিয়ে যাইতে পারি, এই মাদ্রাসাগুলোর বরকতে আমরা দুনিয়ার মধ্যে বড় ভালো মানুষ আছি। যদি মাদ্রাসাগুলো না থাকে এ বাবাজিরা আমরা ঈমান নিয়ে পর্যন্ত বাঁচতে পারবো না। কিন্তু আজকে আমাদের অহংকার আমাদেরকে বেঈমান পর্যন্ত বানাইয়া দিল, ঠিক কিনা? এই অহংকার কেন আসলো? অহংকারের কারণ আমার 1
নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে বানাইছেন ওই সৃষ্টির মধ্যে আগুন আছে, আগুনের মধ্যে অহংকার, আগুন উপরের দিকে যায়, এই কারণে মানুষের মধ্যে অহংকার। এ বাবা কত বড় অন্যায়! ইবলিস একটা অহংকার কইরা সব বরবাদ। তুমি আমিও যদি অহংকার করি তোমার আমারও কিছু তালাশ করে পাওয়া যাবে না। আজকে কত বড় অহংকার! এ বাবা দাপটের জ্বালায় মানুষ থাকতে পারে না। একটু চিন্তা করো, ইবলিস তোমার থেকে কম দাপটের ছিল না, কম ক্ষমতার না। ইবলিসের দাপট শেষ হইয়া গেল, ইবলিসের ক্ষমতা শেষ হয়ে গেল, ইবলিসের ইবাদত বন্দেগী শেষ হয়ে গেল। ও হাজী সাহেব, আপনিও যদি অহংকার করেন আপনারও দাপট শেষ হয়ে যাবে, আপনারও ইবাদত বন্দেগী শেষ হয়ে যাবে। আরে বাবাজিরা, এই অহংকার থেকে বাঁচা খুব জরুরি। এটা হলো আমার আল্লাহর সিফাত। আল্লাহ বলেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। আমার চাদর নিয়ে তোমরা টানাটানি করবা না, আমার গুণ নিয়ে তোমরা টানাটানি করবা না। যদি টানাটানি করো আমি জাহান্নামে ফালাইয়া দিব। ও পর্দার অন্তরালের মা গো, অহংকারের কারণেই তো তুমি ঝগড়া করো। এ বাবাজিরা, অহংকারের কারণেই তো মারামারি করো। অহংকার আছে এই কারণেই তো গালাগালি করলা, অহংকারের কারণেই তো গীবত করো, অহংকারের কারণেই তো মিথ্যা মামলা দাও। অহংকার উম্মুল আমরাজ। আমাদের হাকিমুল উম্মাত থানবী বলেন, শোনো, যার মধ্যে অহংকার থাকবে এর মধ্যে আরো বিভিন্ন রোগ তৈরি হবে। এর যুবকের দল, অহংকার কইরো না। অহংকারী আল্লাহর দরবারে কিছুই পায় না। যত মানুষ অহংকার করলো, একজন মানুষও গন্তব্যে যাইতে পারে নাই। এই অহংকারের চিন্তা করো, আল্লাহ তোমাকে কি দিয়া বানাইলো? তোমার আমার সৃষ্টি হলো রে বাবা এক ফোঁটা নাপাক পানি। কত নাপাক কয় এমন নাপাক, এই নাপাক পানি দিয়া যদি, এই নাপাক পানি যদি বের হয় সাথে সাথে গোসল ফরজ হয়ে যায়। এরে বাবাজিরা, আজকে নিজের জীবন নিয়ে চিন্তা করো, দেখবা অহংকার আসবে না। কি চিন্তা করবা? এ মানুষ, তোর সৃষ্টিতে হলো এক ফোঁটা নাপাক পানি দ্বারা। যেই নাপাক পানি বড় খারাপ দুর্গন্ধযুক্ত, যেই নাপাক পানি বের হইলে গোসল ফরজ হইয়া যায়, ওই নাপাক দিয়া তোমারে আল্লাহ বানাইলো। অহংকার করার কোনো অবকাশ নাই। দ্বিতীয় হলো বর্তমান হালাত। বর্তমান হালাতের দিকে যদি তাকাও, পেটের মধ্যে সেফটি ট্যাঙ্কি আছে না নাই? ময়লার জন্য, পায়খানার জন্য আলাদা সেফটি ট্যাঙ্কি, পেশাবের জন্য আলাদা সেফটি ট্যাঙ্কি। পেট যদি ফাড়া হয়, দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা বের হবে। হে যুবক, যেই পেটের মধ্যে এত দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা নিয়ে চললা, এইগুলো নিয়ে অহংকার তুমি কেমনে করো রে বাবা? আজকে তোমার অস্তিত্বের দিকে যদি তাকাও, অহংকারের কোনো সুযোগ নাই রে বাবা। এরপর তৃতীয় হলো, যখন তোমাকে কবরে রাখা হইবে, ওই টাইমে বাবা তোমার চোখগুলো গলে পানি বের হয়ে যাবে। কবরে রাখার পর চোখটা গলে যাবে, গলে গড়গড়ায়া পানিগুলো বের হবে। ও তোমার জিহ্বাটা পোকায় খাইব, লড়ানোর ক্ষমতা আছে। মাথার চুলগুলা খসে খসে পড়বে, হাড্ডিগুলা বাবা আলাদা হয়ে যাবে, গোশতগুলো চামড়াগুলো আলাদা হয়ে পড়ে থাকবে। তুমি একেবারে অসহায় ওই কবরের মধ্যে শুয়ে থাকবা। সব গলে গলে হাড্ডিগুলা পর্যন্ত মাটি হয়ে যাবে। তোমার আমার সৃষ্টি মাত্র 1-2 দিনের দুনিয়া। আমার আল্লাহ বলেন একদিনের দুনিয়া। আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত হলো একদিন। এই একদিন বাইসা এত লাফালাফির কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? তাহলে 1 নম্বর আল্লাহ যেই জিনিস দিয়া বানাইলেন সেই জিনিস হলো আগুন। আগুনের কারণে অহংকার। হে বাবাজিরা, অহংকার করা যাবে না। যারাই অহংকার করছে ওদেরই পতন হইল। তুমিও যদি অহংকার করো তোমারও পতন হবে। 2 নম্বর যেই জিনিস দিয়ে আল্লাহ বানাইলেন ওই জিনিসের নাম হলো পানি। ঠিক কিনা জোরে কোন? পানি আছে না নাই?
পেটের ভিতরে পানি, মাথার ভিতরে পানি, মুখের ভিতরে পানি, পানির অভাব নাই। দেখবেন পানির কারণে হাত পা ফুইলা যায়, পানির অভাব নাই। এরে যুবকের দল, এই পানি দিয়ে আমার আল্লাহ তোমাকে আমাকে বানাইলো। এই পানির দুইটা সমস্যা। এক নম্বর সমস্যা হলো এই পানি হলো সুবিধাবাদ জিন্দাবাদ। যেই দিকে সুবিধা পায় ওই দিকে পানি দৌড় দেয়, যেই জায়গা নিচা পায় ওই জায়গার মধ্যে গিয়া পানি দাঁড়াইয়া যায়। এই কারণে আমরা মানুষ সুবিধাবাদ জিন্দাবাদ, যেই দিকে সুবিধা ওই দিকে দৌড় দেয়। ঠিক কিনা জোরে কও। আগে আওয়ামী লীগ ছিল, কইতো আমি আওয়ামী লীগের অমুক জেলার অমুক নেতা। এখন মা জননী পালাইয়া গেল আর কয় আমি বিএনপির অমুক জেলার অমুক নেতা। ঠিক সুবিধাবাদ জিন্দাবাদ। আগে যেই লাইনে সুবিধা ছিল ওই লাইনে ছিল, এখন পাল্টাইয়া চেহারা পাল্টাইলো। কারণ আল্লাহ পানি দিয়া বানাইছে, পানির মধ্যে সুবিধাবাদ জিন্দাবাদ। এই এক সমস্যা আছে না নাই জোরে বলেন। আজকে যেখানে যেমনে গেলে টাকা পাওয়া যায়, পয়সা পাওয়া যায়, ওই দিকেই দৌড়ায়। কোন দিকে গেলে ইমান থাকবে, কোন দিকে গেলে ইমান থাকবে না, ওই চিন্তা আমাদের মধ্যে নাই। ঠিক কিনা। পানির দ্বিতীয় সমস্যা হলো পানি রং পাল্টায়। আপনি যদি লাল পাত্রের মধ্যে রাখেন দেখবেন পানির কালার লাল দেখা যায়, নীলা পাত্রের মধ্যে রাখবেন দেখবেন পানির কালার নীলা দেখা যায়, সবুজ পাত্রে রাখবেন পানির কালার সবুজ দেখা যায়। এটা হলো পানির আরেকটা সমস্যা, এটার নাম হলো মুনাফিকি। জায়গায় জায়গায় লেবাস পাল্টায়, চেহারা পাল্টায়, এটা কোনো মুমিনের অভ্যাস হতে পারে না। পানির এই অভ্যাসের কারণে আমাদের মানুষের মধ্যে অভ্যাস হয়ে গেছে, আমরাও রং পাল্টাই, আমরাও চেহারা পাল্টাই, যেখানে যেমনে দরকার ওই জায়গার মধ্যে রং পাল্টাইয়া ফেলায়। ঠিক কিনা জোরে কর। দরবেশ বাবা সালমানে রহমান রে চেনেননি? ওই দরবেশ দাড়ি নাই, কিন্তু পালানোর সময় দেখবেন দাড়ির অভাব নাই। এই দাড়ি কি নবীর লাইগা রাখছেনি? এই দাড়ি রাখলো চেহারা পাল্টানোর জন্য। ওই আমাদের গডফাদার শামীম ওসমানের চেহারা ভাইরাল, ওই কাবা ঘরের সামনে ছবি দেখা যায়, একেবারে খাজা বাবা আল্লাহওয়ালা, দাড়ির অভাব নেই। আল্লাহ জানে দাড়ি হইছে নাকি এডিট কইরা লাগাইয়া দিছে। এরে বাবাজিরা, চেহারা পাল্টাইতে সময় লাগে না, এটা হলো মানুষের একটা বদ অভ্যাস। অথচ আমার আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ, আল্লাহর রং ধারণ করো। আল্লাহর রঙের চেয়ে ভালো রং দুনিয়ায় নাই। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চেয়ে ভালো রং দুনিয়ায় কোনোটা পাবা না। আজকে আমাদের দিকে তাকাইয়া দেখো, আল্লাহর রং আমাদের চেহারা দেখা যায় না। হে বাবা, আমাদের দেহের মধ্যে দেখা যায় না। আজকে তুমি আমি ইহুদি খ্রিস্টানদের রং লাগাইলাম, ওই মুশরিকদের রং লাগাইলাম, হিন্দুদের রং লাগাইলাম। যদি আল্লাহর বান্দা হইতাম, আল্লাহর রং ছাড়া অন্য কোন রং লাগাইতাম না। তাফসীরে তাবারীর মধ্যে রাখলো সিবগাতাল্লাহ আই দীনাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা আই ওমান আহসানু মিনাল্লাহি দীনা। আল্লাহর দ্বীনের চেয়ে ভালো দিন দুনিয়ায় নাই। দুনিয়ায় যত দিন দেখো রে বাবা, আল্লাহর ধর্মের চেয়ে ভালো ধর্ম পাওয়া যায় না। আল্লাহর দ্বীনের চেয়ে ভালো দিন দুনিয়ায় নাই। আল্লাহর সূরাতের চেয়ে ভালো সূরাত দুনিয়ায় নাই। আল্লাহর রঙের চেয়ে ভালো রং দুনিয়ায় নাই। ও পর্দার অন্তরালের মা গো, আজকে তুমি রং পাল্টাও, চেহারা পাল্টাও, যদি আল্লাহর রং না লাগাও ওই মালিকের জান্নাত পাবা না। এর যুবকের দল, আল্লাহর রং যদি না লাগাও ওই মালিকের জান্নাত পাবা না। পানি, আমাদের সৃষ্টির মধ্যে পানি আছে, এই কারণেই তো বারবার রং পাল্টাই। মসজিদে গেছো এক চেহারা, আবার মসজিদ থেকে বের হওয়ার পর চেহারা পাল্টাইয়া গেছে। মসজিদে ঢোকলা পাঞ্জাবি টুপি পয়রা, ওই মসজিদ থেকে বের হইয়া এখন প্যান্ট শার্ট পয়রা করে। স্কুলে যাওয়ার সময় পাঞ্জাবি টুপি নাই, চেহারা পাল্টাইলো, রং পাল্টাইলো। এ বাবাজিরা, আল্লাহর রং কোনটা? এ যুবকের দল, আল্লাহর রং হলো চেহারাকে সুন্নাত তরিকায় বানাবা, দাড়ির মধ্যে খুল লাগাবা না। আল্লাহর রং কোনটা? বদনজরি করবা না, পর্দার মধ্যে চলবা। এরে যুবকের দল, পর্দা শুধু মহিলাদের না, পর্দা পুরুষদেরও আছে। পুরুষদের পর্দা কেমনে? কয় একভাবে হলো চেহারার মধ্যে, চোখের মধ্যে পর্দা
পর্দা লাগাও। যখন বেগানা নারী সামনে আসবে ওই চোখের শাটারটা নামাইয়ে দাও, বেগানা নারীর দিকে তাকানো যাবে না। যদি তুমি পর্দায় না চলো আল্লাহর রং তোমার মধ্যে নাই। এর যুবক, টাকনুর উপর কাফুর পরা হলো মালিকের রং, আজকে তুমি টাকনুর নিচে কাফুর পরো। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আমার নবী বলে শোনো, টাকনুর নিচে যে অংশ ওই অংশ মালিকের জাহান্নামের মধ্যে চলবে, বাকি অংশ যদিও জান্নাতে যায়, টাকনুর নিচের অংশ জাহান্নামে যাওয়ার কারণে হে বাবা বড় অশান্তি হবে, বড় কষ্ট হবে। আমার দাদা পীর শাহ হাকিম আখতার রহমাতুল্লাহ আলাইহি বলেন 5টা আমল তোমরা করবা, 5টা গুনাহ থেকে তোমরা বাঁচবা। আমি আশা করি আল্লাহ তাআলা তোমাদেরকে আখিরাতে নাজাত দিয়ে দিবেন। উনি শেষে 17 বছর অসুস্থ ছিলেন। এই টাইমের মধ্যে হুজুর আমাদের দাদা পীর শাহ হাকিম আখতার রহমাতুল্লাহ আলাইহি করাচি হযরত উনি শুধু 5টা ওয়াজই করেছেন, প্রত্যেকদিন এক ওয়াজ করেছেন, দ্বিতীয় কোনো ওয়াজ নাই, একই ওয়াজ করাইছেন। কারণ আমল যদি না আসে নতুন নতুন ওয়াজ হই না কি লাভ হবে? জোরে বলেন। এক ওয়াজেই তো আমল নাই, আবার নতুন ওয়াজ হই না কি লাভ? আমাদের দাদা পীর বলেন 1 নম্বর হলো অশুদ্ধ কোরআন পড়ার গুনাহ থেকে বাঁচবা। কোরআন অশুদ্ধ পড়ার গুনাহ থেকে বাঁচবা, কোরআনকে ভুল পড়বা না। কারণ কোরআনে যদি ভুল হয় নামাজ তোমার আমার হবে না। ঠিক কিনা বলো? আজকে মুসলমান অনার্গল ইংরেজি পারে, বাংলা পারে, অঙ্ক পারে, কিন্তু কোরআন পারে না। যেই কোরআন নিয়ে ওই কবরের মধ্যে জিজ্ঞাসা হবে, ওই কোরআনের কোনো খবর নাই। উনি বলেন 1 নম্বর কোরআন অশুদ্ধ পড়ার গুনাহ থেকে বাঁচবা। 2 নম্বর হলো এই দাড়ি কাটা ছাটার গুনাহ থেকে বাঁচবা। 3 নম্বর হলো বদ নজরের গুনাহ থেকে বাঁচবা। 4 নম্বর অন্তরের গুনাহ থেকে বাঁচবা। 5 নম্বর টাকনুর নিচে কাফুর পরার গুনাহ থেকে বাঁচবা। এই 5টা গুনাহ থেকে যদি বাঁচতে পারো অন্য গুনাহ থেকে আল্লাহর বাঁচার তৌফিক দিবেন, তোমাকে বাঁচাইয়া ওই মালিকের সোজা জান্নাতে নিয়ে যাবে। তাহলে পানির কারণে সমস্যা হলো, রং পাল্টায়, রং বদলায়। এ বাবাজিরা, যেই রঙই পাল্টাও না কেন আল্লাহর রঙের চেয়ে ভালো রং দুনিয়ায় নাই। ঠিক কিনা বলে? জোরে বলো। আল্লাহর রং যদি লাগাও ওই মালিকের জান্নাতে যাইতে পারবা। আল্লাহর রং যদি লাগাও ওই মালিকের জান্নাতের নিয়ামত বাবা। ওরে যুবক, আল্লাহর রং কোনটা? আল্লাহর রং হলো নামাজ, আর বেনামাজি এটা হলো শয়তানের রং। আল্লাহর রং হলো বদনজরি থেকে বাঁচা, আর যারা কুদৃষ্টি করে এটা হলো শয়তানের রং। আল্লাহর রং কোনটা? যত ধরনের গুনাহ আছে সব গুনাহ থেকে তুমি বাঁচবারে বাবা। আল্লাহর রং তোমার মধ্যে চলে আসবে। যদি গুনাহের মধ্যে যাও আল্লাহর রং তোমার থেকে দূর হয়ে যাবে। 3 নম্বর যেই জিনিস দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন তোমাকে আমাকে, ওই জিনিসের নাম হলো বাতাস। আছে না নাই? ঘুমাইছে? ক্ষুধা লাগছে? 11:30 বাজে। আচ্ছা আচ্ছা, দেখি আর কত গল্প একটু করি। রাইতে হয়ে গেছে আপনাদের, আমারও দূরে যাইতে হইব। 2 নম্বর যেই জিনিস দিয়ে বানাইছে ওটার নাম হলো বাতাস। এই বাতাসের কি সমস্যা জানেন? ও খালি সব জায়গা ছড়াইতে চায়। বাতাস আটকায় রাখতে গেলেই খালি বাইরে যায়, সব জায়গা ছড়ায়। মানুষের মধ্যে এই বাতাসের কারণে সমস্যা হলো নিজের ভালো জিনিস সবাই খালি কইতে চায়, সুনাম ছড়াইতে চায়, ভাইরাল হওয়ার ধান্দা। এই যে ভাইরাল হওয়ার ধান্দা, এটা আসছে হলো এই যে আমাদের সৃষ্টির মধ্যে বাতাস আছে। দেখবেন কোন নেকের কাজ করলেই খালি মানুষের কাছে কইতে চায়, তাই না? গল্প করে, হজ করছে গল্প করে, দান করছে গল্প করে, তাহাজ্জুদ করছে কি করে? গল্প করে। গল্প কইরা সব ধ্বংস হয়ে যায়। আল্লাহর কাছে যাইতে হইব নেকি নিয়া। এখন নেকের কাজ করলাম কিন্তু গল্প করে আবার কি দিলাম? ধ্বংস করে দিলাম। আমার দাদা পীর শাহ হাকিম আখতার রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা শোনান, যে জামাই মাইয়া বিয়ে দেবে, বেয়াই সাহেব 2 বেয়াই এক জায়গা জমা হয়েছে। এখন মেয়ের বাপ যে বেয়াই, ওই বেয়াই কইতেছে নামাজের টাইম হয়েছে।
ওই আমার মাঝখানের হজের জায়নামাজটা নিয়ে আসো। কি কইল কোন তো? নামাজের টাইম হয়েছে, জায়নামাজ লাগবে। এ খালি জায়নামাজ চাইলেই তো তা না চাইয়া এ বলে যে আমার মাঝখানের হজের জায়নামাজ আনো। কি বুঝাইতে চায়? যে আমার হজ আগে ওয়ারটা আছে, পরে ওয়ারটা আছে, মোট 3টা হজ করছি আমি। এক জায়নামাজ দিয়া 3 হজ বুঝাই দিল। আবার এক জায়নামাজই তার 3 হজ খেয়ে ফেলাইল, বরবাদ। কারণ আমল কইরা যদি গল্প করে আমল থাকেনি। হ্যাঁ, এই জন্য ইখলাস কাকে বলে? আইয়াকতুমার রাজুলু হাসানাতিহি কামা ইয়াকতুমু সাইয়্যাতিহি। ইখলাস বলা হয় সে তার নেকিগুলোকে এমন ভাবে গোপন করে যেমন ভাবে গুনাহগুলোকে গোপন করে। গুনাহ যেমন গোপন করি না আমরা, গুনাহের কাজ হয়ে গেলে মানুষকে জানাইতে চাই না, গোপন করি। তো নেকের কাজ হয়ে গেল বান্দা গোপন করে, কারো কাছে বলে না। এ হলো ইখলাসের একটা আলামত। 2 নম্বর আলামাতুল আইয়ামালার রাজুলু ওয়ালা ইউহিব্বু আইয়ুহমাদা আলাইহি। আমল করবে কিন্তু আমল কইরা প্রশংসা চাবে না। আমরা তো দান করলে কি করি? প্রশংসা চাই, যে আমার একটু বড় বলুক, একটু দানবীর বলুক, একটু এইটা বলুক, সেইটা বলুক। তাহলে কি নাই? ইখলাস নাই। তাহলে 3 নম্বর যেই জিনিস দ্বারা আল্লাহ বানাইছেন সেটা হলো বাতাস। এই বাতাসের কারণে আমাদের মধ্যে যেই সমস্যা, ভাইরাল হওয়ার দান্দা। 1 প্লেট খিচুড়ি আর 40টা ক্যামেরা, ঠিক কি? ক্যামেরা দিয়া ছবি তুললে লাগাই দেয় যে অমুকে খিচুড়ি খাওয়াইতেছে, সব রিয়াকারী। 4 নম্বর যেই জিনিস দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন ওই জিনিসের নাম হলো মাটি। এই মাটির কারণে আমাদের মধ্যে যেই সমস্যা সেটা হলো মাটির মধ্যে 2টা সমস্যা। একটা সমস্যা হলো ওর মধ্যে কেউ বইলেই ময়লা লাগাই দেয়, ঠিক কি না? মাটির মধ্যে যদি কেউ বসে সাথে সাথে কি করে? ধুয়ে দেয়, পরিষ্কার করে দেয়। কেউ কথা দি কথা লগে লগে ময়লা লাগাইয়া দেয় কাপড়ের মধ্যে। এইটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হলো এই মাটির মধ্যে কার্পণ্যতা আছে। মাটির ভিতরে যেই জিনিস আপনি রাখবেন কিছুদিন পর আর তালাশ করে পাবেন না। কাপড় রেখে দিতে 1 বছর পরে গিয়ে ওই কাপড় উঠাইতে যাবেন, দেখবেন যে নাই, সব খাইয়া লাইছে মাটিতে। মানুষ রেই খাইয়া লাই। এই মাটি দিয়ে বানানোর কারণে যেই সমস্যা হয়েছে সেটা হলো আপনার আমার মধ্যে গুনাহের ময়লা। গুনাহ এটাও ময়লা। মাটি যেমন বসলে ময়লা লাগে, গুনাহ করলেও মানুষ ময়লা হয়ে যায়। গুনাহের কি আছে? ময়লা আছে। এটার কারণে মানুষ ময়লা হয়। এই ময়লা পরিষ্কার করতে হয়। মাটির দ্বারা তৈরির কারণে মানুষের যেই সমস্যা সেটা হলো কার্পণ্যতা। ওই যে মাটি সব খাইয়া ফেলায়, মানুষের সব খাইতে চায়, দিতে চায় না কিছু। যেই জিনিস দেয়া দরকার ফরজ যাকাত, এইটা পর্যন্ত দিতে চায় না। এটার কারণ হলো তাকে মাটি দিয়া তৈরি করা হয়েছে। এখন এই 4টা পদার্থের মাধ্যমে আমাকে তৈরি করা হয়েছে। আমার মধ্যে যার কারণে বহুত সমস্যা। 1 নম্বর বলেন কি? আগুন। আগুনের কারণে অহংকার। অহংকার, হিংসা, হাসাদ, মারামারি, কিলাকিলি, হানাহানি সব অহংকারের মধ্যে আছে। 2 নম্বর পানি দিয়া বানাইছে। পানির কারণে সুবিধাবাদ জিন্দাবাদ। পানির কারণে বিভিন্ন রং আমরা চেঞ্জ করি, রং পাল্টাই। বিভিন্ন রং পাল্টাইতে কোনো সমস্যা হয় না। এরপর 3 নম্বর বাতাস। বাতাসের কারণে আমাদের মধ্যে রিয়াকারি চলে আসে, ইখলাস নাই, মানুষকে দেখানোর ধান্দা। 4 নম্বর মাটি। এটার কারণে আমাদের মধ্যে গুনাহের অভ্যাস এবং আমাদের মধ্যে কার্পণ্যতা। আমরা দান করতে চাই না, কিছু দিতে চাই না, গুনাহ করতে ভালোবাসি, পছন্দ করি। এই সব অন্তরের মধ্যে আছে। যদি পরিষ্কার বানাইতে চান কেমনে কি করবেন? নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুজগা। অন্তরে একটা গোশতের টুকরা আছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এইটা ঠিক হয়ে গেলে পুরা দেহ ঠিক হয়ে যায়। এইটা নষ্ট হয়ে গেলে সব নষ্ট হয়ে যায়। চোখ উল্টা চলে, মাথা উল্টা চলে, নাক উল্টা চলে, জিহ্বা উল্টা হয়, নষ্ট হয়ে যায়। যেমন জ্বর উঠছে, দামি মজাদার খানা দিছেন, মজা লাগে না, খানায় ডিস্টার্ব, আমার জিহ্বায় ডিস্টার্ব।